প্রিয় ভাইরা, মা ও বোনেরা, অনেককে দেখা যায় অনেকের সাথে শত্রুতামি করে, হিংসা করে। আজকে আমি আপনাদেরকে কোরআনের একটি আয়াত বলবো, একটি মাত্র আয়াত পড়ুন আর আপনার শত্রুকে উচিত শিক্ষা দেন। এই আয়াতটি পাঠ করলে দেখবেন আপনার শত্রু দমন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। কিছু মানুষ আছে দেখবেন আপনার ভালো দেখলে হিংসা করে। এটা আমাদের দেশের মানুষের মধ্যে অনেক বেশি দেখা যায়। এটাকে কুকুরের স্বভাব বলা হয়। দেখবেন একটা কুকুর একা একটা গরু খেতে পারবে না, সে জানে এটা পচে যাবে, তারপরেও অন্য কুকুরকে এখানে আসতে দেয় না। তদ্রূপ মানুষের মধ্যেও এমন অনেক মানুষ আছে যে আমি এটা পাবো না, কিন্তু তোমাকেও এটা পেতে দিব না, এরকম অনেক মানুষ আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেন, সেই ব্যক্তি আমার উম্মত নয় যেই ব্যক্তির হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান নিরাপদ নয়। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। আল্লাহ তাআলা বলেন, এক মুসলমান অপর মুসলমানের ভাই, সুতরাং তোমরা একে অপরকে মিলিয়ে দাও, তোমরা একে অপরের প্রতি সদয় হও। অথচ আমাদের একে অপরের প্রতি ঘৃণ্য মনোভাব, হিংসাত্মক মনোভাব কাজ করে। এটা একদমই করা উচিত নয়। এজন্য প্রিয় ভাইরা, মা ও বোনেরা, যখনই দেখবেন কেউ আপনার শত্রুতামি করতেছে, আপনার ক্ষতি করতেছে, সঙ্গে সঙ্গে আপনি পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতটি পাঠ করতে শুরু করে দিবেন। শত্রু কিন্তু সবার আছে। নবীজিরও শত্রু ছিল, ইব্রাহিম নবীর শত্রু ছিল, মূসা নবীর শত্রু ছিল, নূহ নবীর শত্রু ছিল, এবং জাকারিয়া আলাইহিস সালামেরও শত্রু ছিল। তাই জাকারিয়া আলাইহিস সালামকে শত্রুরা করাত দিয়ে দুই টুকরো করে ফেলেছিল। মূসা আলাইহিস সালামের ব্যাপারে আপনারা জানেন, ফেরাউন তাকে কি পরিমাণের কষ্ট দিয়েছে। নূহ আলাইহিস সালাম যখন নামাজ পড়তেন, শত্রুরা পিছন দিক থেকে কুঠার আঘাত করতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে শত্রুরা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। এমনকি আমাদের নবীজিকেও মক্কার কাফেররা, আবু জাহেল, উতবা, সাহেবারা কঠিন কষ্ট দিয়েছে। তাই শত্রু থাকাটা স্বাভাবিক, শত্রু থাকতেই পারে। তবে সেই শত্রুকে দমন করার, শত্রুকে শেষ করার ক্ষমতা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, মা ও বোনেরা, যে আয়াতটির কথা বলতেছিলাম, এই আয়াতটি আপনারা মাত্র 3 বার পাঠ করবেন, আপনার শত্রু দমন হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আপনার পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ তাআলা। জীবনে কোনোদিন আপনার ক্ষতি করার, আপনার পিছনে পড়ার দুঃসাহস করবে না ইনশাআল্লাহ। চিরতরে উচিত শিক্ষা পেয়ে যাবে। এজন্য বলবো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তো এই আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে সুন্দরভাবে ওযু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে। আপনারা বিসমিল্লাহ সহকারে ওযু করবেন। ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ওযুর মধ্যে বিসমিল্লাহ পাঠ করা হয় না, ওই ওযুটা অসম্পূর্ণ থেকে যায়, ওযুর মধ্যে কোনো বরকত থাকে না। এজন্য যখনই ওযু করবেন, বিসমিল্লাহ সহকারে ওযু করার চেষ্টা করবেন। এরপরে যখন ওযু হয়ে যাবে, আপনারা আকাশের দিকে তাকিয়ে কালিমায়ে শাহাদাতটা, শাহাদাত আঙ্গুলি উঁচু করে এইভাবে পাঠ করবেন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আপনারা কালিমায়ে শাহাদাতটা আকাশের দিকে তাকিয়ে একবার পাঠ করবেন, তাহলে অনেক বেশি সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। এরপরে সুন্দর পরিষ্কার পবিত্র জায়গায় বসে যাবেন, অথবা চাইলে আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমলটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো 1 নম্বরে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন, নিজের গুনাহের কথা, অন্যায়ের কথা, পাপের কথা স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য, যাতে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেয়, আপনার প্রতি রাজি খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। এজন্য নিজের গুনাহের ব্যাপারে ক্ষমা চাইবেন ইস্তেগফার পাঠ করার মাধ্যমে। এইভাবে আপনারা 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে করে নিজের গুনাহের কথা স্মরণ করে
3 বার ইস্তেগফার পাঠ করবেন, তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। এরপরে 2 নম্বরে 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে 3 বার নামাজের দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 173 নম্বর আয়াত, শত্রুর কথা স্মরণ করে, শত্রুর নাম নিয়ে, শত্রুকে উদ্দেশ্য করে 3 বার পাঠ করবেন। মাত্র 3 বার শত্রুর কথা স্মরণ করে আপনারা পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতটি 3 বার পাঠ করবেন এইভাবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, 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 হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতটি শত্রুকে উদ্দেশ্য করে 3 বার পাঠ করবেন। এরপরে সর্বশেষ আবারও 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ইনশাআল্লাহ শত্রু উচিত শিক্ষা পেয়ে যাবে, আপনার ক্ষতি করার দুঃসাহস করবে না, একেবারে তারের মতো সোজা হয়ে যাবে, আপনাকে দেখলে সালাম দিতে, সম্মান করতে বাধ্য হয়ে যাবে, এমনকি আপনার পায়ে ধরে ক্ষমা চাইতেও বাধ্য হয়ে যেতে পারে। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, আশা করি আপনারা আজকের এই আমলটি বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস নিয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন, আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। তো যারা যারা আমলটি করতে চান তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে অনুমতি চাইবেন। প্রত্যেকের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে করে আপনাদেরকে শত্রুর কবল থেকে মুক্তি দান করেন। আমিন।